দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উচ্ছৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে। বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়ে আমরা লড়াই করছি, কালকে লড়াই করব, রাস্তাতে লড়াই হবে। কিন্তু বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে, কেউ আটকাতে পারবে না। কতদিন 144 ধারা জারি করে আটকে রাখবেন? আমি খবর পাচ্ছি যে গতকাল রাতে প্রচুর হিন্দু বাড়ি থেকে হিন্দু ছেলেদেরকে জানালা ভেঙে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা খবর পেয়েছি সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটার দিন, তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব এখানকার এসপি আর ডিএমকে দিয়ে করাচ্ছে। ওখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিএসএফ কে কার্যত বিএসএফ বসে আছে এবং এরিয়া ডোমিনেশনের যে কাজ তা রাজ্য পুলিশ করছে, বিএসএফ কার্যত বসে আছে। কেন্দ্রীয় বাহিনীকে যে এটা সঠিকভাবে ব্যবহার করছে না, কেন করছে না? দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করলে ওদের উদ্দেশ্যটা পূরণ হবে না, কারণ ওরা চায় দাঙ্গাটা হোক। আমি এর আগেও বলেছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম যে আরও এই ধরনের ঘটনা ঘটবে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে। বলবেন কেন? তার কারণ হচ্ছে সিম্পল, অঙ্কের হিসেব। অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে 100% পোলারাইজেশন হয়, হিন্দু ভোট পোলারাইজেশন হয় না। সেজন্য মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে করাবেন। দাদা, প্রতি বছর তো রামনবমী পালিত হয়, কিন্তু এই বছর কি এমন আছে যা নিয়ে পুলিশ তৎপরতা তুঙ্গে? দেখুন, পুলিশ ভয় পাচ্ছে। হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে, হিন্দুরা প্রতিবাদ করছে, এমনকি মোথাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও, হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে। বিজেপির কর্মীরা, বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে। পুলিশের সাথে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক, আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে। এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে। হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চলছে। প্রশাসনের পরেও মোথাবাড়ির মানুষজন সাধারণত দেখা যাচ্ছে যে তারা ভয় পাচ্ছে মোথাবাড়িতে থাকতে। কি বলবেন? না, পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের ভরসা পুলিশের উপর নেই। যদি বিএসএফকে ওখানে ঠিকমতো টহল দিতে দেয়, এসপি যদি তাতে রাজি হয়, বিএসএফকে টহল দিতে, কারণ এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে, কোথায় টহল দেবে, কোথায় ঘুরবে, কোথায় বসবে, পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে। কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল, আমরা বাধ্য হয়েছিলাম। আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি, আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন। আরও অনেকের সাথে কথা বলেছি, সেটা মিডিয়ার সামনে বলবো না। এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে। বলে দিয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব। আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো পুলিশ পেটানোতে বিশ্বাস করি না, কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন রামনবমীর জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষে যতটা যা করার সমস্যায় করা হবে। কেউ যদি কোনো রকম ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেন্সিটিভ স্পষ্ট রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে, রিষড়াতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে, এই প্রমুখ 3 জায়গায় রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছিল। আপনারাও নিজেরাও দেখেছিলেন সেই সময়, তার ফুটেজ এখনও আছে। রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই, বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। এবার যদি কেউ আবার ঢিল মারে, পাটকেল খাবে সেদিন, আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে, চিন্তার কিচ্ছু নেই, ডবল দেবে। পুলিশ মনোজ কুমার বর্মা, উনি আবার কি বলবেন? উনি তো নিজের মতো মনোজ্যোতি সুবোধ ভালো, ওনাকে মুখ্যমন্ত্রী যেটা বলেছে উনি পড়ছেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বা ভাইপো, এখন তো মুখ্যমন্ত্রী বাইরে আছে, ভাইপো। আমরা এসে বললাম যে কেউ যাবে না, আমি একা যাব। একা গেলে 144 ধারা, 163 ধারা কোনোভাবে উল্লঙ্ঘন হয় না। 5 জন অব্দি আপনি ঘুরতে পারেন, 5 জনের বেশি হলে আপনি 144 ধারা ব্রেক হয়। কিন্তু এই পুলিশ রাজি হয়নি। আমরা বলেছিলাম এখানে আমি থানায় গিয়ে বসবো, থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন, আমি তাদের সাথে কথা বলবো।
কিন্তু এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এখানকার বিধায়িকা যিনি আছেন সাবিনা ইয়াসমিন, এই সাবিনা ইয়াসমিন তার নির্দেশে এই ধরনের কাজ করছে এবং হিন্দুদের উপর যে ধরনের অ্যাটাক হয়েছে, সেদিন যদি এই পুলিশ এই কাজ করতো, এত বড় ব্যারিকেড লাগাতো, তাহলে আজকে আমাদের এখানে আসার প্রয়োজন থাকতো না। দেখুন আমরা দেখেছি, আপনারাও দেখুন সিভিক ভলেন্টিয়ারদের মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিভিক ভলেন্টিয়ার। যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে, ভার্ডিক্ট আছে, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেনের কাজে ব্যবহার করা যাবে না। সিভিক ভলেন্টিয়ার লাঠি চার্জ করতে পারে না, হাতে লাঠি থাকতে পারে না। আজকে সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হিন্দুদের উপর আক্রমণ করা, হিন্দুদেরকে মারা। এই পুলিশ রাতে গিয়ে কোথাবাড়ি থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু ঘোষেদের যে গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে। বাড়ির পুরুষ মহিলারা বাড়িতে থাকতে পারছে না, রাত্রি 2টোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে পুলিশ। আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি, মহিলাদেরকে আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। চলবে আগামী আন্দোলন। আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হলো না, আমি আজকে এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করব। আগামী দিনে আমরা কবে, আমরা কি আন্দোলন করব, আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দেবো। সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। দেখুন রাস্তা স্ট্রেট হাইওয়ে গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে, সেই ব্যারিকেড তৈরি করেছে। যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি করে, সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যে ব্যারিকেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির, সেই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অপদার্থ পুলিশ এবং জেহাদি পুলিশ। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। আমি এখান থেকে ঘোষণা করব যে আমাদের আগামী দিনে আন্দোলন মালদাতে কবে হবে।